প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 31 নম্বর অঙ্ক করে দেখাবো। 31 নম্বর অঙ্কে বলা ছিল আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। ক নম্বরে বলা ছিল ক্যাম্পাস এলাকা কত হেক্টর। খ নম্বরে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো আর অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। তাহলে 31-এর ক দেওয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। তাহলে আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। অতএব 1 একর সমান কী হবে? বেশি থেকে কম হলে ভাগ, তাহলে 1/2.47 হেক্টর। অতএব আমার এখানে ক্ষেত্রফল 10 একর ছিল, তাহলে 10 একর সমান কী হবে? দেখো, কম থেকে বেশি হলে গুণ, লবের সঙ্গে গুণ করলে 1 গুণন 10 ভাগ 2.47। এই 10কে আমি যদি 2.47 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 4.048 হেক্টর পাবো। তাহলে এটাই আনসার। খ নম্বরে দেয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে এখন আমরা জানি এটাকে আগে মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 একর সমান 4046.48 বর্গমিটার। অতএব এখানে 10 একর ছিল, তাহলে 10 একর সমান, তাহলে কম থেকে বেশি হলে গুণ, তাহলে 4046.48 গুণন 10 সমান 40,464.8 বর্গমিটার। তাহলে এখন দেখো, এখানে যে ক্যাম্পাস এলাকা ছিল তার ক্ষেত্রফল আমরা বর্গ এককে বের করলাম। এখানে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে এখানে ধরি প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য কী হবে? 4 গুণ দৈর্ঘ্য সমান 4x মিটার। তাহলে দেখো, আমরা যদি ওই ক্যাম্পাসের প্রস্থ x মিটার ধরি, দৈর্ঘ্য 4x পাইলাম। তাহলে প্রশ্ন মতে কী হবে? প্রশ্ন মতে দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য এখানে 4x গুণন প্রস্থ এখানে x সমান ক্ষেত্রফল এখানে দেখো 40,464.8 পাইছিলাম। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল পাইলাম। তাহলে এখন দেখো, বা এই 4 এখানে গুণ আকারে ছিল, ওই পারে গেলে ভাগ, আর এই x আর x গুণ দিলে x স্কোয়ার সমান, তাহলে 40,464.8 ভাগ 4, বা x সমান, আচ্ছা, x স্কোয়ার সমান, তাহলে এটাকে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে পাবো 10,117.15। তাহলে দেখো, বা এক্স এর মান বের করতে চাই, এক্স সমান এই স্কোয়ার ওই পারে গেলে রুট, তাহলে রুট 10,117.15 বা এক্স সমান, তাহলে এই 10,117.15কে যদি আমি ক্যালকুলেটরে রুট করি তাহলে 100.58 পাবো। তাহলে এই 100.58 কী পাবো? এটা হলো প্রস্থ। অতএব প্রস্থ সমান 100.58 মিটার। তাহলে দৈর্ঘ্য কী হবে? এবং দৈর্ঘ্য 4 গুণ, তাহলে 100.58 গুণন 4, তাহলে 402.32 মিটার পাইলাম। আমাকে বলা ছিল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব সীমানা প্রাচীরের দৈর্ঘ্য
সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বা পরিসীমা সমান, তাহলে দেখো পরিসীমার সূত্র কি, 2 গুণন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এনে দৈর্ঘ্য যোগ প্রস্থ একক সমান 2, দৈর্ঘ্য দেখো 402.32 যোগ প্রস্থ 100.58, এখানে মিটার হবে। দেখো এককের জায়গায় মিটার, এখানে একক মিটার ছিল। তাহলে 2 গুণন এই দুইটা যোগ দিলে 502 দেখো এটা হলো 9 মিটার। তাহলে এখন 502কে যদি 502.90কে যদি 2 দ্বারা ভাগ দেই, এই 2 দ্বারা গুণ দিই, তাহলে পাবো 1005.8 মিটার। তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বা পরিসীমা পাবো 1005.8 মিটার। এটা অ্যান্সার। দেখো 31-এর গতে দেওয়া ছিল অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, উচ্চতা 10 মিটার আর দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তাহলে এগুলো যেহেতু মিটারে ছিল, এটাকে মিটারে করে নিব। তাহলে আমি যদি 15কে 100 দ্বারা ভাগ দেই, তাহলে সেটা মিটার হয়ে যাবে। তাহলে 100 দ্বারা ভাগ দিলে 0.15 মিটার। তাহলে দেয়ালের পুরুত্ব আমি পাইলাম 0.15 মিটার। এন্ড দেখো অডিটোরিয়ামের দেয়ালের আয়তন নির্ণয় করতে বলেছিল, 4 দেয়ালের আয়তন। তাহলে অতএব দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন সমান, দেখো দৈর্ঘ্য কি ছিল 40 মিটার, তাহলে 40 গুণন, দেখো দৈর্ঘ্য উচ্চতা ছিল 10 মিটার আর দেয়ালের পুরুত্ব ছিল 0.15 মিটার। আর দৈর্ঘ্য বরাবর দেয়াল কয়টা হয়? 2টা দেয়াল, এত ঘন মিটার। তাহলে এখন দেখো এখানে যদি আমি এই 40, 10, 0.15 এবং 2 গুণ দেই, তাহলে 120 ঘন মিটার হবে। এটা দৈর্ঘ্য বরাবর আয়তন পাইলাম। এখন অতএব এবং প্রস্থ বরাবর আয়তন সমান, দেখো আগের মতোই প্রস্থ কি ছিল? 35 ছিল, উচ্চতা ছিল 10 মিটার আর দেয়ালের পুরুত্ব ছিল 0.15 মিটার আর প্রস্থ বরাবর দেয়াল ছিল 2টা, তাহলে 2 এত ঘন মিটার। তাহলে এই 4টা যদি আমি গুণ দেই, তাহলে 104.1 ঘন মিটার পাবো। ক্যালকুলেটর এগুলো গুণ দিয়ে দেখবা, এটা আসবে। তাহলে দেখো এটা দৈর্ঘ্য বরাবর আয়তন পাইছিলাম 2টা দেয়ালের, আর এটা প্রস্থ বরাবর 2টা দেয়ালের আয়তন পাইছিলাম। তাহলে অতএব 4 দেয়ালের, এখানে 2টা এখানে 2টা, অর্থাৎ 4 দেয়ালের আয়তন, 4 দেওয়ালের আয়তন সমান, তাহলে দেখো এখানে 2টা দেওয়াল, এখানে 2টা দেওয়াল, তাহলে 120 যোগ 104.1 ঘন মিটার সমান 224.1 ঘন মিটার। তাহলে দেখো এখানে আমি যদি অডিটোরিয়ামটাকে কল্পনা করি, ধরে নাও এরকম অডিটোরিয়াম ছিল, এটা হলো দৈর্ঘ্য,
তাহলে দৈর্ঘ্য বরাবর এটা ধরে নাও পুরুত্ব, তাহলে এই দৈর্ঘ্য বরাবর একটা দিক দুইটা দিক, তাহলে একটা দিক দুইটা দিকে দৈর্ঘ্য বরাবর। এখন দেখো এইটুকু পুরুত্ব ছিল, উচ্চতা একটা ছিল উপরের দিকে, তাহলে এটার আয়তন আমি এখানে পাইলাম। আবার প্রস্থ বরাবর একই রকম, এইদিকে একটা প্রস্থ এইদিকে একটা প্রস্থ, একই রকম হিসাব পেলাম। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।